আমার সাথে থাকুন, আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি দুবাই মল যাচ্ছি, এখন মেট্রোতে বসলাম অনেক দিন পরে। তো চেষ্টা করছি দুবাই মহল এবং বুর্জ খলিফা দুটোটা দেখানোর জন্য। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, সামনে একটা এয়ারপোর্ট আছে আমাদের, দুবাই এয়ারপোর্ট, এই যে দেখা যাচ্ছে কিছুটা। তো অনেক সুন্দর একটা ভিউ এখন রাতের বেলা। তো চলুন ঘুরে আসি দুবাই মল এবং বুর্জ খলিফা। মেট্রো থেকে নেমে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি দুবাই মল পর্যন্ত, কারণ এখান থেকে মেট্রোটা একটু দূরে, তাই এরা ভিতর দিয়ে একটু দুবাই মহল যাওয়ার জন্য খুব সুন্দর একটি লাইন করেছে, রাস্তা করেছে, যা হেঁটে এবং লিফটে যাওয়া যায়। তো খুব মজা লাগতেছে লিফটে করে যেতে। আমি অনেকবার দুবাই মহলে গেছি, আমার মনে হয় আমি 1 বছর পরে আসছি এখানে। তো খুব মজা লাগতেছে, চারিদিকে মানুষ আসা যাওয়া করতেছে দুবাই মল এবং বুর্জ খলিফা দেখতে। এখানে অনেকগুলো মহিলা দেখা যাচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঘোরার জন্য। তো বাইরে দেখেন, বাইরে দেখতে খুব ভালো লাগতেছে। এই যে বাইরে খুব চকচকে দেখা যাচ্ছে, সব বিল্ডিংগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। অনেক এক্সাইটেড, অনেকদিন পরে যাচ্ছি দুবাই মল। তো এটা বাইরে দুবাই মহলের সামনে, দুবাই মহলে আসা যাওয়ার যে রোডটা, এটাই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আসলে ভিতর থেকে বাইরে অনেক সুন্দর লাগতেছে দেখতে, আসলে ভালো লাগতেছে। যারা এখানে আইসক্রিম বিক্রি করতেছে, একটা বাচ্চার সাথে খুব সুন্দর করে মজা করতেছে, আইসক্রিম কীভাবে বাচ্চাদেরকে দিতে হয় তা ভালো টেকনিক জানে। বাচ্চাটা অনেক উপভোগ করতেছে তার সাথে। আসলে যারা দুবাই মল আসবেন, ঢুকতেই দেখবেন যে এই জায়গায় আইসক্রিম বিক্রি করতেছে। তো অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদের সাথে খুব সুন্দর একটি দুষ্টামি করা হয়, যা বাচ্চাদেরকে খুব অনেক ভালো লাগে। তো আমরা সামনে যাচ্ছি, আমি এখানে একটা ক্যামেরাতে একটু ভিডিও নিলাম, কারণ গ্লাসে খুব সুন্দর লাগতেছে, গ্লাসটা দেখতে আমার ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমরা এখান থেকে দুবাই মহলের ভিতরে চলে যাচ্ছি। এটা দুবাই মহলের ভিতরের সামনেই অনেক সুন্দর একটা জায়গা, যা অনেক মানুষ এখানে দাঁড়িয়ে থাকে চারদিক দেখার জন্য। তো আমি আসলে খুঁজে পাচ্ছি না কোন দিকে বুর্জ খলিফা যাব। আমি বুর্জ খলিফা কোন দিকে খুঁজে পাচ্ছি না। এখানে একটু রান শো মারলাম, দেখলাম কেমন লাগে তাই। তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি দুবাই মহলের ভিতরে। এখানে একটা ভিডিও করে নিলাম। আসলে আমার কাছে খুব মাঝে মধ্যে স্লো মোশন মারলে আমার কাছে ভালো লাগে। আসলে আমি একা গিয়েছি, তো কাউকে সাথে পাই নাই, তাই ভিডিও করতে অনেক অসুবিধা হয়েছে, নিজে করলাম সব কিছুই। আপনারা যদি যান, বন্ধু বান্ধবকে সাথে নিয়ে যাবেন। এটা নাকির সব এটা। এখানে আমি ভিতরে গেলাম, এখানে জিনিসগুলো অনেক ভালো, আপনারা জানেন নাকির এগুলো অনেক এক্সপেন্সিভ। তো এখানে একজন সেলিব্রিটি আসছে, সবাই এখানে সেলিব্রিটির জন্য দাঁড়া রয়েছে, আমি একটু ভিডিও করে নিলাম। হলিউডের একজন সেলিব্রিটি আসছিল এখানে, যা দেখার জন্য অনেক মানুষ লাইন। তো আমি নাকির ভিতরে একটা ছোটোখাটো একটা ভিডিও করলাম, আবার নিজে কেউ তো নাই, তাই ভিডিও করে নিলাম। আসলে নাকির সামানগুলো অনেক দাম, বেশি অনেক দাম। তো আমি এরপরে আসলাম এখানে মাছের এই জায়গায়। এখানে আসার টিকিট কাটতে হয় 200-250 দিরহাম ভিতরে ঢুকতে হলে। তো আমি বাইরে থেকে ভিডিও করলাম, কারণটা হলো বাইরে থেকেও দেখা যায় অনেক প্রজাতির মাছ এখানে সাগরের। আসলে এমনভাবে তারা স্থানগুলো সাজিয়েছে, আসলে পর্যটকের জন্য কিন্তু অনেক সুন্দর। এটা পর্যটন বেশি আকর্ষণ হয় এই জিনিসগুলো দেখলে।
তো ভালোই লাগলো এই জায়গাটা আইসা। অনেক বিশাল একটা মাছ, যদি ধরতে দিত আমি ধরে নিয়ে দিতাম। এটা তো মনে হয় আমাদের বাংলাদেশের কি জানি একটা নিষিদ্ধ মাছ মাছ আছে ওইটার মতো, একটু আগে যেটা দেখলাম। কত মাছ এখানে, আসলে এমনভাবে বানিয়েছে তো এরা, আসলে খুব সুন্দরই লাগে এগুলা। এখানে বড় তেলাপিয়ার মতোই দেখতে। তো আমি দুবাই মহলের ভিতরে চলে যাচ্ছি। এই যে আমি দুবাই মহল থেকে চলে আসলাম বুর্জ খলিফা ওয়াটার ট্রান্স এরিয়াতে। ওয়াও, সে লাগতেছে, অনেক মজা লাগলো এখানে। দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে। এই যে বুর্জ খলিফাটা দেখেন, এটা বুর্জ খলিফার সামনেই, জায়গাটা অনেক সুন্দর। আসলে যারা ফার্স্টে আসবেন তাদের আসলে অনেক ভালো লাগবে। রাতের বেলা যখন বাতি জ্বালানো হয় তখন অন্যরকম লাগে, যখন বাতি নিভিয়ে দেওয়া হয় তখন এরকম মনে হচ্ছে হয়, ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে। তো আমি একটু ঝুম করলাম, ঝুমটা কিন্তু অনেক উপর থেকে জুম করছি। এখন যখন ছোট করব অনেক ছোট হবে আস্তে আস্তে করে। এই যে আস্তে আস্তে ছোট করে ফেললাম। আসলে এই জায়গাটা অনেক অনেক এক্সাইটেড জায়গা। যারা আসলে বাইরের দেশ থেকে আসে প্রথমবার দেখার জন্য তাদের কাছে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমরা তো এখানেই থাকি, আমাদের কাছে এত ভালো লাগে না। এই এই হোটেলটাও কিন্তু বুর্জ খলিফা থেকে একটু ছোট, বেশি বড় না। এই জায়গাটাও অনেক একটা আকর্ষণীয়। আর এখানে মাঝে মধ্যে নৌকা চালানো হয়, নৌকা দিয়ে টিকিট টিকিট সিস্টেম আর কি। এখানে নৌকা দিয়ে মানুষ এটার ভিতরে আবার ঘুরে, যখন ওয়াটার ড্যান্স চালু হয় তখন আবার নৌকাটা সাইডে চলে যায়। আসলে সবাই কিন্তু আকর্ষণ এই বিল্ডিংটার দিকেই। তো আমি একটু ভিডিও করে একজন ভাইকে দিলাম ভিডিও করার জন্য, আমাকে একটু ভিডিও করে নিলাম। এখন দেখেন ইউএর পতাকা দিয়ে দুয়ে মলটা সাজিয়েছে। এই যে দুবাই মলের সামনে এই জায়গাটা, এই জায়গায় ছবি নেওয়ার জন্য কত মানুষ পাগল হয়ে থাকে। এটা তো আরো অসাম লাগলো। আমি নিজেও নিজের হাত দিয়ে ভিডিও করলাম এই যে দুবাই মহলের ভিডিওটা, দুবাই বুর্জ খলিফার ভিডিওটা একা একা ভিডিও করলাম। এই জায়গাটা আরো সুন্দর, ঝাড়বাতি জ্বলতেছে। একজন ভাইকে বললাম আমার জন্য, রাত্রের বেলা তো একটু অন্ধকার অন্ধকার আসলো, এটা আর কি। আমি তো এমনি কালো। তো একটু পরে আবার চালু হয়ে গেল এখানে ওয়াটার ড্যান্স, একটু ভিডিও করলাম, খুব ভালো লাগলো। বেশিরভাগ ভিডিওগুলো আমার দুবাই মলের সামনে, বুর্জ খলিফার সামনে এবং দুবাই মলের সামনে। অনেক মানুষ ভিডিও করতেছে এখানে, আসলে খুব ভালোই লাগলো। আমি নিজে ভিডিওটা দুবাই মলের সামনে, বুর্জ খলিফার সামনে রেখে নিজে একটু ভিডিও করলাম। আপনারা যারা আসবেন আপনাদের বন্ধু বান্ধব সাথে নিয়ে আসবেন, যা আপনাদের জন্য ভিডিও এবং পিকচার উঠাতে পারে। আর একটা ব্যাগ নিয়ে আসবেন মোবাইল টোবাইল রাখার জন্য, না হলে কিন্তু কখন এই জায়গাটা আমি একটু ঝুম করলাম, সেরকম লাগতেছে আসলে কালারটা। তো মোবাইল টোবাইল মানি ব্যাগ রাখার জন্য অনেক মানুষ এখানে থাকে, কে জানি পকেট মাইরা দেয়, এটা আসলে বলা যায় না। খুব সুন্দর লাগতেছে এই কালারটা। আমার পিছনে হাজার হাজার মানুষ, সবাই এই দুবাই মহল দেখতেছে। বুর্জ খলিফা আর ওখানে যে ওয়াটার ড্যান্সটা আছে ওইটাই দেখতেছে সবাই। তো একটু পরে আবার চালু হবে ওয়াটার ড্যান্স, এটার জন্য আমি অপেক্ষা করতেছি। ওইটা ওইটা চালু হলো, ওইটার জন্য ওইটার একটা ভিডিও করব। এটা তো আরও অসম লাগতেছে, কি সুন্দর বাতিগুলো জ্বলতেছে। চালু হয়ে গেল, সবাই উপভোগ করেন। এটা 4 মিনিট, দেখতে অনেক সুন্দর ওয়াটার ড্যান্সটা। যতবারই দেখি ততবারই ভালো লাগে।
এই ছোট্ট একটা জায়গায় কত হাজার হাজার মানুষ এখানে আসে এই ওয়াটার ড্যান্সটা দেখার জন্য। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে যখন দুবাই ভিজিট করে তখন এই জায়গাটা মানুষ আসে। আমি এই জায়গার যে সংটা আছে ওটা আমি টোনটা আমি অ্যাড করতে পারতেছি না, আমাকে কপিরাইট দিচ্ছে। কারণ এই টোনটা অনেক মানুষই ইউজ করেছে, তাই এই জিনিসটা এখানে অ্যালাউ করতেছে না। তাই আমি ইউটিউবে আপলোড করতে পারিনি এর আওয়াজটা। খুব সুন্দর একটি দৃশ্য যা সবার মন কাড়ে এই জিনিসটা দেখার পরে।